যেহেতু এখানে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে, সব জায়গায় বিষয়টি নিয়ে কথা হচ্ছে যে একজন ব্যক্তি তিনি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এখন এবং ভ্রূণ নষ্টের অভিযোগে অভিযুক্ত, তাকে বহিষ্কার করা হয়েছে প্রেমের দায়ে এবং তার পক্ষে স্টেটমেন্টও দেওয়া হয়েছে। এমনকি আমরা জানি যে এই নারীর প্রতি যে সহিংসতার সংক্রান্ত যে আইন, সেই বিধিমালা অনুযায়ী ভিকটিমের নাম প্রকাশ করা যায় না। সেক্ষেত্রে আমরা দেখলাম যে শিবির থেকে ভিকটিমের নামও শুধু এটা পরিবারের সদস্যদের নামও এনেছে। আপনি কিভাবে দেখছেন আসলে যেটা কি তারা মানে ঠিকমতো, তারা কি আসলে নিজেদের লোক বলে এটা প্রেমের দায়ে বহিষ্কার সেরকম করছে কিনা নাকি? পুরো ঘটনাটা তো দুঃখজনক। এখানে আমি 3টা পয়েন্ট আমার নজরে এসেছে। একটা হলো কি, এখানে ফার্স্ট পয়েন্ট নারীর প্রতি সহিংসতা অপরাধটা যেটা সংঘটিত হয়েছে, 1। 2 হলো গুম নিয়ে অপরাজনীতি, যেটা ভেরি ক্লিয়ার। আর 3 আমি মনে করি একটা খুব ইম্পর্টেন্ট ছিল যে এই যে গুপ্ত রাজনীতি করার যে একটা প্রবণতা, মাইন্ডসেট, এখানে 3টা পয়েন্টই মোটামুটি সামনে চলে আসছে কিন্তু। এবং আপনি দেখবেন যে বিরোধী দল থেকে আগে স্টেটমেন্ট করে ফেলা হয়েছে, কিছু প্রিমেচিওর স্টেটমেন্ট করা হয়েছে ঘটনাটা পুরোপুরি বোঝার আগেই। হ্যাঁ, এখানে সরকারকে দোষারোপ করে অথবা ক্রিটিসাইজ করে কিছু কথা বলা হয়েছে। সো কিছু ঘটনা ঘটলেই যে সরকারকে দোষারোপ করতে হবে, এই টেন্ডেন্সিটা খুব খারাপ। এটা ইটস নট আ পজিটিভ টেন্ডেন্সি। আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন, সরকারের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি পুরো ঘটনার মধ্যে এই 3টা জিনিস আমি মনে করি খুব ক্লিয়ারলি চলে আসছে, ঠিক আছে। এবং এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। হ্যাঁ, ওনাকে তো মনে হয় গ্রেপ্তার করা হয়েছে। সো এই ক্ষেত্রে মানে সরকার কিন্তু তার যে ব্যবস্থা সেটা নিচ্ছে কিন্তু, ঠিক আছে। এবং অপরাধ যেটা আলাউদ্দিন ভাই বললেন, এটা সরকার দলের যদি কেউ করে অপরাধ, অন্যায় হলে অন্যায়, সরকার দলগুলো তাই, বিরোধী দলগুলো তাই। আই থিঙ্ক এটাকে সেভাবে দেখা উচিত। সব কিছু নিয়ে রাজনীতি করার যে প্রবণতাটা আই থিঙ্ক আমাদের বেরিয়ে আসা উচিত। এবং জিনিসটা কিন্তু পরে এখন খুব ক্লিয়ার ঘটনা আসলে কী ঘটেছে। এবং কিন্তু প্রথম দিকে ঘটনাটা ক্লিয়ার হবে, যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই দুঃখজনক। এবং এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মাঝে মধ্যে কিন্তু অপরাধীদেরকে কিন্তু প্রোটেকশন দেওয়ার একটা মাইন্ডসেট চলে আসে, তাদেরকে সেভ করার একটা মাইন্ডসেট চলে আসে। এটা কিন্তু সমাজে একটা খারাপ বার্তা পৌঁছায়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের রাজনীতি আমরা না করে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করি, আমরা আগে জানি কি হয়েছে, জানার চেষ্টা করি। প্রিমেচুরলি কিছু কথাবার্তা বলে ফেলা, সরকারকে অ্যাটাক করা, এটা একটা খুব ডিফিকাল্ট। মানে এটা যেটা আপনি বললেন যে গুমকে নরমালাইজ করার একটা গুম গত 17 বছরে মানে গুম মানে এটাকে হেইনাস ক্রাইম, এটা একটা যেটা আদুভাবে বলছে, এটা ট্রমা আছে আমাদের জাতির। এটাকে আপনার ট্রিভিয়ালাইজ করা, ছোট করে দেখার কোনো সুযোগ নেই, ঠিক আছে। এবং টু বি অনেস্ট আমি বলি, গত 17 বছর যে জামাতের অনেক নেতাকর্মী কিন্তু গুম হয়েছে অ্যাজ ওয়েল, ঠিক আছে। তাদের অ্যাটলিস্ট এটা বোঝা উচিত।